মনে করে স্যার। মনে করে দেওয়ার জন্য। আর সরি মাই মিসবিহেভিয়ার, আমার বিহেভিয়ার আমি যখন হয়ে যাই টোটালি হট হয়ে যাই তখন আমার টোটালি আমার কাউরে ছাড়তেই না। ওকে, কোথায় যেন ছিলাম আমরা? স্যার করেছিলাম। কোডে ছিলাম। কোডে আমরা কি বুঝাচ্ছিলাম? এক্সপ্রেশন, তাই না? স্যার ব্লক। ব্লক ব্লক, এই যে এটা একটা ব্লক। ব্লক এইখান থেকে এই পর্যন্ত একটা ব্লক, এখান থেকে এই একটা পর্যন্ত এটা হইতেছে কি একটা এক্সপ্রেশন, কন্ডিশনাল 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 এক্সপ্রেশন। একটু তো বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যালো, অনলাইনে যারা আছেন। জি স্যার। হ্যাঁ, দীপেন রয়, শুভ। বুঝতে পারছি। আচ্ছা, শরীফ তো বুঝতে পারে নাই। সিফাতুল্লাহ, সিফাতুল্লাহ কথাই বলে না। জি স্যার। সিফাতুল্লাহ, আপনি একটু মাইকটা জি অন স্যার। করেন। আপনি মাইকটা অন রাখেন, আচ্ছা স্যার। এখন আর মিউট করেন না। আপনি কি বুঝতে পারছেন? ঠিক আছে। জি স্যার। বুঝতে পারছেন, ওকে। আমরা এখন পরবর্তীতে চলে যাই। কন্ডিশনাল, এটা কন্ডিশনাল এক্সপ্রেশন দেখেন। এখানে কন্ডিশনাল এক্সপ্রেশনে ক্ষেত্রে এখানে নিচে ভার টেন, ভার টেন নিচে, টেন নিয়ে ও চেক করছে টেনটা টুয়েলভের চেয়ে বড় কিনা, এবং ভ্যালু ইজ আর অ্যাসাইন করছে কি রেসে, যে যদি টুয়েলভের চেয়ে বড় হয় তাহলে এই লেখাটা, এই যে এই অংশটা লেখাটা অ্যাসাইন হবে কোথায়? রেস নামে ভেরিয়েবলে। আদারওয়াইজ যদি ফলস হয় তাহলে এই লেখাটা কোথায় হবে? রেস নামে ইসে ভেরিয়েবলে হবে। প্রিন্ট আউট করে দেখেন, এটা আপনাদের সিডাব্লিউ। এখন একটু করেন তো আপনারা সবাই এটা, সবাই এটা একটু করে দেখেন। স্যার তাহলে প্রিন্ট হবে স্যার হচ্ছে ভ্যালু লেজার দেন অর ইকুয়াল টু 10। আচ্ছা, ওইটা যেটা প্রিন্ট হবে সেটা আপনি স্ক্রিনশট তুলে গ্রুপে দেন, দেখি সবাই দেন গ্রুপে। অফলাইনে যারা আছেন, যারা ফিজিক্যালি আছেন তারা করে আমাদের দেখান, ঠিক আছে? আর অনলাইনে যারা আছেন তারা সবাই গ্রুপে পোস্ট করেন। আপনাদের মনে হয় জুম ডিসকাশনগুলো মনে হয় আপলোড করে আপনাদের দেওয়া হয় না, তাই না? আমি অ্যাকচুয়ালি টাইম পাইতেছি না, আজকে একটু টাইম নিয়ে একটার দিকে আপনাদের সব কিছু আপলোড করে দিব। ওই যে কালকে টাইম পাই নাই, কালকে হচ্ছে গিয়ে, গতকালকে আমার একটু প্রবলেম ছিল, প্রবলেমটা একটুখানি আইনি জটিলতা ছিল, তো উকিলের সাথে কথা বলতে হয়েছিল, যে কারণে আমি অ্যাকচুয়ালি আপনাদের এই লুপের হচ্ছে গিয়ে স্লাইড বানাইতে পারি নাই। তো আমি আজকে হচ্ছে গিয়ে আপনাদের লুপের স্লাইড না বানিয়ে ওয়েবসাইট থেকে হচ্ছে গিয়ে লুপটা দেখাই দিই। আর না হলে আজকে এই পর্যন্ত করে 2 সপ্তাহ পর লুপটা করে করে দিব। আজকে একটু লুপটা দেখাই দিলে ভালো হতো, আপনারা লুপের হচ্ছে কি একটা করতে পারতেন। সমস্যা নেই, আমরা আজকে কোডে করে কোডে দেখাই দিব। আপনারা হোমওয়ার্কগুলো করলেন তাইলে হচ্ছে কি লুপেরটা বুঝতে পারবেন। আমরা আজকে একটা লুপ দেখছি। স্যার, স্যার সামনের সপ্তাহে ক্লাস হবে না না? হ্যাঁ, সামনের সপ্তাহে ক্লাস হবে না। জান্নাত প্লিজ একটু কষ্ট করে মেসেঞ্জারে আর হইতেছে গিয়ে ফেসবুক গ্রুপে এটা একটু লিখে দেন, সব স্টুডেন্টরা যাতে হইতেছে পায়। আর রিজন জি সহকারে স্যার। হইতেছে কি উল্লেখ করে দেন যে স্যারের হইতেছে আম্মুর হইতেছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের কারণে, যে কারণে ক্লাস নিতে পারতেছে না। ওকে স্যার। ওকে। আপনাদেরকে আইডিএতে কেন নিতেছি জানেন? যে পরবর্তীতে যখন আমরা আইডিএ শেষ করে ডিবাগ করব, তখন প্রত্যেক লাইন বাই লাইন কোড ডিবাগ করতে পারবো আইডিএতে। প্রত্যেক লাইন বাই লাইনে যে কি ভ্যালু দেয়, কোন ভ্যালুতে কি আসে, কোনটা এক্সিকিউট হয়,
ওইটা আইডিএ তে হইতেছে কি দেখা যায়, তো ডিবাগিং করতে গেলে সবচেয়ে সুবিধা হয়। ওকে। আর আব্দুল্লাহ, আমি গ্রুপের মধ্যে আমার বইয়ের হইতেছে গিয়া ছবিগুলা পোস্ট করছি, দেখছিলেন আমার কতগুলা বই আছে? হ্যাঁ, আপনিও হইতেছে গিয়া বই হ্যালো স্যার। কালেক্ট। হ্যাঁ স্যার এটা তো আউটপুট আইছে, কিন্তু এই বিষয়টা একটু একবার বুঝিয়ে দেন তো। আচ্ছা, বুঝাই দিতেছি। আপনারা গ্রুপে হইতেছে গিয়া পোস্ট করেন, আমি সবার পোস্টটা দেখি, তারপর আপনাদেরকে বুঝাই দিতেছি। ওকে স্যার। ওকে স্যার। আব্দুল্লাহ, আপনি এই সপ্তাহে সুফিয়ানের সাথে কন্ট্যাক্ট করে করে এখানে এসে প্র্যাকটিস করে যান। সুফিয়ান আপনাকে যতক্ষণ ওর সম্ভব ও আপনাকে টাইম দিবে। আপনি ওর সাথে কন্ট্যাক্ট করে করে কোন দিন আসতে হয়, কী হতে হয়, কখন আসতে হয়, ওর সাথে একটু কন্ট্যাক্ট করেই চলবেন। সুফিয়ান ইয়ে করছে, ঠিক আছে? তা আমি যদি এই সপ্তাহে না থাকি, আপনি 2 সপ্তাহের মধ্যে সুফিয়ানের কাছ থেকে বুঝে বুঝে, যে বড় ভাইয়ের কাছে বুঝে বুঝে আপনি এটা ই করে নেবেন, ঠিক আছে? জান্নাত, আপনি এখনো গ্রুপে পোস্ট দেন নাই। স্যার, জি স্যার। স্যার ওই আমার প্রবলেমটা আজকে সমাধান করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, আপনার প্রবলেমটা আমি সলভ করে দিব। ওকে, কোনো সমস্যা নেই। ক্লাসে না রাতে? রাতে 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 আপনাকে টাইম দিছি না, রাতে আচ্ছা রাতে। স্যার, রাত 11টায় দিব আপনাকে তাহলে। জি রাত 11টায় বলছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু 10টার দিকে আমাকে একটা ফোন দিয়ে রিমাইন্ডার দিয়ে দিন, একটু কষ্ট করে, যদি আমি ভুলে যাই। আচ্ছা ওকে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, সবাই দিছে? আপনি করছেন? হ্যাঁ স্যার, হয়েছে। ইন্টারপ্রেট আসছে? আচ্ছা, এখন আমি হইতেছি কি লাইন বাই লাইন দেখাই। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, কে বলতেছেন? নামটা বলেন। স্যার শরীফ। হ্যাঁ, স্যার এই যে বলেন। আগামী সপ্তাহে ওটা কি শুক্রবারে ক্লাস হবে না, নাকি শুক্রবার শনিবার 2 দিনই? 2 দিনই ক্লাস হবে না। আচ্ছা ওকে ওকে, আমি লিখতেছি। ওকে। আচ্ছা, দেখেন, এটা পরে লেখেন, আগে আমার ক্লাসটা বুঝেন, ঠিক আছে? দেখেন, প্রথমে মেন ফাংশনের মধ্যে ঢুকে, আমি এখন ফাংশন বলি, ঠিক আছে? মেন ফাংশনের মধ্যে ঢুকে তারপর হইতেছে গিয়ে একটা ভেরিয়েবল পাই, ওই ভেরিয়েবলের নাম দেয় এ। এতে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল আছে, এর ভ্যালু দিতেছে কত? 10। এই যে 10 এখানে চলে গেছে। র্যামের মধ্যে এখন এ নামে একটা ভেরিয়েবল আছে, ওইটার ভ্যালু হইতেছে কত আব্দুল্লাহ? 10। 10। এখন আরেকটা ভেরিয়েবল পাইছে, সেই ভেরিয়েবলটা হইতেছে গিয়া রেস ভেরিয়েবল, ঠিক আছে? এখন আমি কন্ডিশনটা এইভাবে করে লেখছে, যে কন্ডিশনটা দেখেন, যে ইফ এ গ্রেটার দেন 12 যদি হয়, তাহলে
রেসের মধ্যে লিখবা এই জিনিসটা অ্যাসাইন করে দিবা, ঠিক আছে? এটা আর এলস তুমি রেসের মধ্যে অ্যাসাইন করবা এই যে এই ভ্যালুটা। পরের লাইন এই ব্লকটা শেষ হয়ে যেতেছে, এই যে ইফ এলস এটা পুরো ব্লকটা কি হইতেছে গিয়া শেষ হয়ে যাইতেছে। এই ব্লকের পরে হইতেছে গিয়া কি আছে, প্রিন্ট। ও প্রিন্ট করে দেখাই দিতেছে এই যে কি আপনি যেটা রেজাল্ট দেখতেছেন রেজাল্টটা। এখন দেখেন এখানে কাহিনী কি হইতেছে, এখানে সেম জিনিসটাই হইতেছে। এটা মানে হইতেছে কন্ডিশন, এটা জিরো, এই কোশ্চেন মার্কটা হইতেছে গিয়া ইফটা যদি এটা ট্রু হয়, এটা যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট করবে কোনটা, এই লাইনটা এনে এখানে বসাই দিবে, বুঝতে পারছেন? আর পরে যদি হইতেছে গিয়া এটা ফলস হয়ে যায়, এটা যদি ফলস হয়, ফলস রিটার্ন করে, তখন ও ধরবে কারে, এই জিনিসটাকে ধরে এখানে বসাই দিবে, বুঝতে পারছেন? স্যার তার মানে এটা কি যে মানে ইফ এলস এর কাজটা করতেছে? হ্যাঁ, এটা ইফ এলস এর কাজ করতেছে। এই কারণে এটার হইতেছে গিয়া কন্ডিশনাল এক্সপ্রেশন, এটা কন্ডিশনাল কোশ্চেন মার্ক দিয়ে হইতেছে গিয়া ইফ এলস এর কাজ বোঝায়। স্যার কোশ্চেন মার্ক মানে এটা কি ইফ বোঝাচ্ছে? ইফ যদি সত্যি হয়। আচ্ছা আচ্ছা, আমি যদি ফ্লো চার্ট স্যার আঁকি, বুঝতে আরে যে যদি মানে যে যে এক নাম্বার যেটা আছে এটা হলো ট্রু আর যদি ইস ট্রু পরে যে এটা হচ্ছে ফলস। ফলস, ঠিক আছে? বুঝতে পারছেন তো এখন? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি আব্দুল্লাহ হুম, বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার। ক্লিয়ার? এখন দেখেন আরেকটা মজার জিনিস, এইটা সেকেন্ড রাউন্ড এক্সপ্রেশন কিন্তু দুইটা, একটা হইতেছে গিয়ে সিঙ্গেল কোশ্চেন মার্ক, একটা হইতেছে গিয়ে ডাবল কোশ্চেন মার্ক। এখানে বলছে ইফ এক্সপ্রেশন 1 ইজ নট নাল রিটার্নস দ্য ভ্যালু, আদারওয়াইজ ইভালুয়েটেড রিটার্ন দ্য ভ্যালু। আচ্ছা, আমি হইতেছি গিয়ে আপনাকে বুঝাই। আমরা তো একটা ভেরিয়েবল নেই ভার ভেরিয়েবল নিলাম এইচ, ঠিক আছে? এইচ দিয়ে রেখে দিলাম, ঠিক আছে? এখন আমার কন্ডিশনটা হইতেছে কি এরকম, কোনো বাচ্চা যদি মানে কোনো বাচ্চার যদি বয়স হইতেছে গিয়া পয়দা হয়, তার বয়স কি থাকে, 1 বছর, 0 থেকে 1 বছর কয়েক মাসের মধ্যে থাকে না টোটালি, ঠিক আছে? এখন আমি বলতেছি যে এইচ ইকুয়াল এইচ ডাবল কোট ডাবল কোট যদি এইচ নাল হয়, ঠিক আছে? মানে এইজের মধ্যে বাই ডিফল্ট ভ্যালু কি থাকে, নাল থাকে। যদি এজ ভ্যালু নাল হয় তাহলে ওর বয়স দিয়ে দিব 0, ঠিক আছে? প্রিন্ট আউট করব। প্রিন্ট কিভাবে প্রিন্ট করে, এজ ইকুয়াল, আমরা কিভাবে, আব্দুল্লাহ বলছিল কি জানো, প্লাস দিয়ে এজ দিতে, এটা তো। এখন দেখেন অ্যান্সারটা কি আসে, int not supported in string, আমি প্লাস দিয়ে স্ট্রিং করতে পারবো না, দেখছেন আপনার প্লাসে? এখন দেখি ভ্যালু আসে কিনা। স্যার তখন এরর দেখালো না কেন কম্পাইল টাইমে? কম্পাইল টাইমে তো এরর ধরবে না,
এই এটা এডিটর টাইম, এটা কম্পাইল টাইম না। আমি এখানে যদি লিখি এডিটরটা বুঝে দেবে, এটা মানে আইডি এর মানে ইন্টিগ্রেটেড, এটা কম্পাইল টাইম না, ঠিক আছে? কম্পাইল টাইম দেখেন, আপনি যদি হইতেছে গিয়া এটা লিখতে পারেন, বাট এটা তো যখন রান করবেন কম্পাইলার যা হইতেছে গিয়ে ধরবে, ওইটা কম্পাইল টাইম হবে। আর রান টাইম হইতেছে গিয়া ওইটা আপনাদের দেখাবো রান টাইম এক্সেপশনটা কি, ঠিক আছে বুঝতে পারছেন? আপাতত ধরে রাখেন যে এখন যে আমি কম্পাইল করে এখানে এক্সিকিউশন করি, এটা আমার কম্পাইল টাইম। রান টাইমটা আপনাকে পরবর্তীতে দেখাবো, ঠিক আছে? ওকে ওকে, এখন এটা নিয়ে কোশ্চেনটা হইতেছে গা, এটা নিয়ে কোশ্চেনটা কি আমি সবার বোঝার অর্থে এখানে দিয়ে দিলাম নাল অফ ডাবল কোড দিছি, তাই না? নাল, দেখেন সেম জিনিসে দেখাবে 0, তাই না? আমি যখন বলি যে বাচ্চার বয়স এজ ইজ ইকুয়াল টু এখন 5 বছর, 5 ইয়ার্স, ওয়াই ই এ আর ইয়ার, ঠিক আছে? এই 5 এ ডাবল কোড দিলাম, দেওয়ার পর এটা দিলাম। দেখেন ও এখানে কি করছে, ও এখানে চেক করছে যে এজটা নাল কিনা। যদি নাল হয় তাহলে এখানে যে ভ্যালুটা আছে, এক্সপ্রেশনে যে ভ্যালুটা আছে, এটা ও অ্যাসাইন করে দিবে। যদি নাল না হয় তাহলে এই ভ্যালুটাই ওরে দিয়ে দিবে। এখন এটা যদি আমরা নর্মালি ইফ এলস এর মধ্যে লিখি, তাহলে কোডটা কত বড় হয় দেখেন, আমি কোডটা দেখাই। স্যার নাল যদি না হয় এটা বুঝলাম না, কি বললেন? আপনি কোডটা দেখেন, এখানে দেখেন, if age equal nu double n null, তাহলে এখানে অ্যাসাইন করে দিবে age equal 0, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে else কি করবে, age equal age, আমার এখানে এলস লেখা লাগে না, তারপর আপনার বুঝার থেকে আমি এই প্রিন্ট আউট করলাম, এই জিনিসটাই প্রিন্ট আউট করলাম। আপনার বুঝার থেকে এটা 2 দিয়ে দিলাম, অ্যাট রেট দিয়ে দিলাম। দেখেন এজ 5 @age 5, তার মানে এই লাইন এক্সিকিউট করছে, তাই না? এখন যদি আমি এইখানে উপরে 5 দিছি এজ, তাই না? এখন দেখেন যদি এইখানে আইসা যদি আমি এজ ইজ ইকুয়াল টু আবার নাল করে দেই, তাহলে কি আসে? উপরে আসছে 5 আর নিচে আসছে কত? 0। আমি এখানে চেক করছি কি, যদি এজ নাল হয় তাহলে এজের ভিতরে কি ঢুকাবা? 0 ঢুকাবা। আর যদি না হয় এজ যা আছে তাই হইতেছে গিয়া এটাতে ঢুকায় দিবা। আবার এজ আমারে প্রিন্ট আউট করবা, কারণ আমি যদি এখানে এজ নাল আকারে প্রিন্ট আউট করতে যাই তাহলে আমার এখানে একটা এক্সেপশন খাবে, বুঝতে পারছেন? স্যার প্রিন্টটা বাইরে দিলাম কেন, ব্লকের বুঝলাম না। আচ্ছা, প্রিন্ট যদি আপনি বাইরে না দিয়ে ব্লকের ভিতরে দেন, ধরেন এই এজ এর ভিতরে দেন, তাহলে কি হবে? এই যে নাল হইছে এই আকারে 0 আমারে প্রিন্ট আউট করছে, তাই না? হ্যাঁ। আমি যদি এখন এখানে 60 দেই, কোনো প্রিন্ট আউট আসছে না। তাহলে আমার আবার কি লাইন লিখতে হবে? এইটাই কপি করে আবার এখানে দিতে হবে। এখন 60 আসছে। স্যার ভিতরে প্রিন্ট মানে তো ভিতরে কন্ডিশন যদি সত্য হয় তাহলে তো ওটা প্রিন্ট করবে, হ্যাঁ, তাছাড়া প্রিন্ট করবে না। কিন্তু আমার এই একটা লাইন কোড 2 বার লিখতে হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আমি একবার লিখলেই তো হয়ে যায়, সেখানে আমার 2 বার লেখার দরকার আছে? আমি যদি এটা কেটে দেই, এইজন্য কোটেশনের বাইরে লিখতে হবে। আমি কোটেশনের বাইরে লিখছি। আর স্যার ওই যে এখানে ডাবল কোটেশন দ্বারা অর্থাৎ কি বোঝাচ্ছে যে মানে ওই যে নাল ভ্যালু যে আছে, নাল ভ্যালুটা চেক করার জন্য ডাবল প্রশ্ন হতে পারে।
এই যে কোনটা ডাবল কোটেশন এটা আর ডাবল ইকুয়াল এটা কোনটার কথা বলতেছেন? অর্থাৎ এই যে এখানে যে প্রশ্নবোধক দিয়ে যে এখানে বুঝালো আর কি, মানে ডাবল কোশ্চেন, হ্যাঁ ডাবল কোশ্চেন দিয়ে হ্যাঁ, হ্যাঁ। চেক করে যে অর্থাৎ- নাল আছে কিনা, ঠিক আছে? আমরা যখন ফ্লাটারে কোড করব তখন যখন আমরা হইতেছে কি প্লাস মাইনাস গুণ ভাগ যা করতে যাব তখন প্রথমেই আমার চেক করতে হবে বা স্ট্রিং অপারেশন করতে যাব, মানে স্ট্রিং এর অপারেশন বলতে বোঝায় স্ট্রিং অ্যাড করা বা একটা আমার নাম থাকে যে আই এম ফয়সাল মোহাম্মদ, এই আই এম ফয়সাল মোহাম্মদ এই সেন্টেন্স থেকে এমটারে বাদ দিতে চাচ্ছি এ এম, তখন এইগুলা যে কংক্রিট সাব স্ট্রিং করা এই জিনিসগুলারে তুই বুঝতেছস না, তুই এগুলা লেখা রাখ, সাব স্ট্রিং কংক্রিট এগুলো লেখ, ঠিক আছে? এই জিনিসগুলারে আমরা যখন করতে যাব তখন যদি নাল ভ্যালুতে এই অপারেশনটা যদি করতে যাই তখন কিন্তু আমার এরর খায় আমরা বসে থাকবো, কম্পাইল টাইম এরর খাবো বা এটা যদি করি রান টাইম এরর খেয়ে বসে থাকবো, বুঝতে পারছেন? তো এই জিনিসটা করার জন্য এটা নাল সেফটি, নাল চেক করাটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন, যে যেটা নিয়ে আমি অপারেশন করব সেটা নাল কিনা। যদি নাল না হয়, ধরেন আমি অনেক সময় দেখা যায় কি যে গ্লোবাল ভেরিয়েবল, যেটা আমরা বাইরে গ্লোবাল দুই ধরনের ভেরিয়েবল আছে, একটা লোকাল ভেরিয়েবল একটা গ্লোবাল ভেরিয়েবল, লেখা রাখেন, ঠিক আছে? তো দুই ধরনের ভেরিয়েবলের ক্ষেত্রে লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমি নিশ্চিত থাকতে পারি যে হইতেছে কি হবে, যে ওইটা নাল হবে না, ওইটাতে যা দিব তাই আসবে। কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়, মাঝে মাঝে কোনো একটা লাইন হইতেছে গিয়ে ওইটারে চেঞ্জ করে দেয়, তখন কিন্তু আমি সবসময় টেনশনে থাকবো যে হইতেছে গিয়া এক্সেপশন খাইতেও পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাকে সবসময় নাল সেফটির ব্যাপারে এটা খেয়াল থাকতে হবে। এই প্রোগ্রামিংয়ে, ফ্লাটার প্রোগ্রামিংয়ে এই ডার্টের এই জিনিসটা খুবই উপকার, আর এটা আপনাদের অনেক কাজে লাগবে, বুঝতে পারছেন? এই দুইটা জিনিস। কোনো কোশ্চেন আছে? আচ্ছা এখানে তো আমরা সিঙ্গেল কোডও ইউজ করতে পারতাম। সিঙ্গেল কোট মানে কোট সিঙ্গেল হচ্ছে, না না সরি সরি, সিঙ্গেল কোশ্চেন, হ্যাঁ। কোশ্চেন মার্ক। সিঙ্গেল কোশ্চেন হইতেছে কি উপরের যে ভ্যালু, হ্যাঁ ঠিক আছে? আপনি যদি এখানে হ্যাঁ। সিঙ্গেল কোশ্চেন করেন, ঠিক আছে, হ্যাঁ। তো সিঙ্গেল কোশ্চেন যদি করতে পারতেন তাহলে হইতেছে কি আপনার এভাবে করে দিতে হইতো নাল, তারপর দিতে হইতো এইচ, এভাবে করে আপনার দিতে হইতো, আচ্ছা বুঝতে পারছেন? তো ওকে, হ্যাঁ বুঝতে এটা পারছি। বিউটি অফ ডার্ট, এই যে এটা এত সুন্দর, এত বড় একটা লাইনের কোড রে কি করে ফেলছে, সিম্পল করে দিছে। স্যার আরেকবার রিভিউ করেন তো এই পুরোটা। রিডিউ কেমনে করে? কন্ট্রোল ওয়াই। আচ্ছা রিডিউ করতে পারুম না, আমি আবার লেখা দিতেছি, এই যে আচ্ছা রিডিউ করার দরকার নাই, আমি এই কোডটারে হইতেছে কি না স্যার এটা একটু, দাঁড়ান শেষ করতে দেন। এটা একটু বোঝান। নাল ইজ ইকুয়াল টু এইচ, দেখেন এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, তিন লাইন সেম কাজ করে, বুঝতেছেন? এটা ইফ ব্লক দিয়ে কাজ করে, এটা এক্সপ্রেশন দিয়ে কাজ করে, আর এটা এক্সপ্রেশন অপারেটর দিয়ে কাজ করে, এটাও এক্সপ্রেশন অপারেটর, এটাও আরেকটা সিম্পল এক্সপ্রেশন অপারেটর। তো এই ক্ষেত্রে দেখেন এটা শুধু স্পেশাল নাল পয়েন্ট চেক করার জন্য, ওই যে বলে না সিআইডি, তো পুলিশের তো একটা ভাগ থাকে সিআইডি এনএসআই, ঠিক আছে? তো এনএসআই এর ভিতরেও হইতেছে, সিআইডির ভিতরেও হইতেছে গিয়া সাইবার সিকিউরিটি আছে, ওইটা শুধুমাত্র সিআইডির কেসে যেগুলো সাইবার সিকিউরিটির ব্যাপারগুলো আসে সেগুলা হইতেছে গিয়ে কেস ভিত্তিক সিকিউরিটির জন্য, ওইটার কাজ হইতেছে শুধু সিআইডির কেসগুলো করার জন্য। আর এনএসআই এর কাজ হইতেছে গিয়ে বাংলাদেশের যে কোনো ফোন নাম্বার ট্র্যাক করার জন্য সাইবার সিকিউরিটি আলাদা। এটা ধরে রাখেন হইতেছে গিয়ে এনএসআই, আর এটা হইতেছে গিয়ে সিআইডি, সিআইডি শুধু স্পেসিফিক নাল ধরার জন্য, ঠিক
ঠিক আছে? আর এনএসআই হইতেছে গিয়ে সব ধরার জন্য। আর একটা হইতেছে বাংলাদেশ পুলিশ, এই যে খাসরা, সরি মানে আই মিন ওদের প্রসেসরটা মানে প্রসেসর অনেক গ্রোথ, বাট এটা করার জন্য। আবার র্যাব আছে, আছে, এগুলা যেমন আছে না, সব কিন্তু একই কাজ করে, কিন্তু এক একটা স্পেসিফিক কাজ করে। কারে দিয়ে কখন কাজ করাতে হয় তখনই হয়। আচ্ছা আমরা বাংলাদেশ পুলিশের কাছে না যাই, আমরা ইউএস এর কথা চিন্তা করি। সিআইএ কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে গোয়েন্দাগিরি কাজ করে। এফবিআই হইতেছে গিয়া ওদের স্টেটে, ফেডারেল স্টেটের কাজ, গোয়েন্দার কাজ করে। সিআইএ এর কাজ হইতেছে গিয়া একদম ইন্টারন্যাশনাল, আর এফবিআই এর কাজ হইতেছে গিয়া ন্যাশনাল, ওদের ন্যাশনালের। বুঝতে পারছেন? তো এটা হইতেছে গিয়া সিআইএ, এই অংশটা সিআইএ, আর এটা হইতেছে এফবিআই, শুধু ওদের ভিতরে। এটা শুধু নাল পয়েন্ট চেক করে, এই কাজটা দিয়ে অন্য কিছু করে না। বুঝতে পারছেন আব্দুল্লাহ? স্যার সেকেন্ড এক্সপ্রেশনটা একটু ভালো করে বুঝাবেন স্যার, এটা কেমনে কেমনে ফার্স্ট এক্সপ্রেশনে গেল? এই যে উপরে যে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ এই স্যার, যে এখানে জাস্ট 5 এর জায়গায় আমি নাল বসাই দিছি। এটা যদি ট্রু হয় তাহলে এটা হবে, হ্যাঁ। আর এটা যদি ফলস হয় তাহলে এটা হবে। এর সেম জিনিসটা দেখেন যে এইজ যদি নাল হয় তাহলে 0, এটা ট্রু হইছে, ট্রু হলে এই অংশটা আসবে, আর ফলস হলে হ্যাঁ স্যার, পরের কন্ডিশন এটা কই স্টোর হবে, এজের মধ্যেই? এইজের মধ্যে। আপনি কি চান অন্য জায়গায় স্টোর করতে? হ্যাঁ, না আমি অন্য জায়গায় স্টোর করে দেই। ধরেন var var age s, এটা আরেকটা ভেরিয়েবল, ঠিক আছে? এই ভেরিয়েবলটা আমি এখানে দেখাবো। দেখছেন 5, এখানে কত আসার কথা? 5, এই যে 5 দিয়ে রাখছি, এই যে 5 দিয়ে রাখছি, প্রিন্ট কি হয়েছে? এজ হয় নাই, এজ আন্ডারস্কোর এস হয়েছে। আচ্ছা ডার্ট কিন্তু কেস সেনসিটিভ, ও কিন্তু কেস সেনসিটিভ মানে বুঝেন? কেস সেনসিটিভ মানে হইতেছে কি, এই যে ভার, আমি কিন্তু আরেকটা এজ লিখতে পারবো না। লিখতে পারবো না, জাভাস্ক্রিপ্টের মতো? না জাভা স্ক্রিপ্টের মতো আছে টোটালি। 1 মিনিট দাঁড়ান, আমাকে একটু ফোন আসছে। হ্যালো, এই তো আর 1 ঘন্টা পরে আসবো, আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা তুমি বাসায় পৌঁছাইছো? আচ্ছা আমি আসতেছি, টেনশন নিও না, ঠিক আছে? আচ্ছা এই এজ আর হইতেছে গিয়া এই এজের মধ্যে তফাৎ আছে। তো এটা ও আমারে নিছে কেস সেনসিটিভ, মানে প্রত্যেক কেস বাই কেস করা হবে। আবার দেখেন, আবার কেস এরকম নিতে পারতেছি না, তাই না? জিটারে বড় করে দিলাম, ও নিছে। আবার হইতেছে কি এরকম দিলাম, ও এরর ধরতেছে। আবার আমি ইটারে বড় করে দিলাম, ও নিছে। আবার হইতেছে কি আমি দেখেন এ জিটারে ছোট করে মিটারে বড় রাখলাম, কত ভেরিয়েবল নিতে পারতেছি। আবার হইতেছি গিয়ে ইটারে বড় করে জিটারে বড় রাখলাম, নিতে পারতেছি। মানে আমি 9টা ভেরিয়েবল নিতে পারবো এই একই নামের মাধ্যমে, কেস সেনসিটিভ হওয়ার মাধ্যমে, ঠিক আছে? এটাতে সবচেয়ে বেশি সুবিধা, অসুবিধার কথা ভুলে যান, সবচেয়ে বেশি সুবিধা। আপনি সিতেও হইতেছে কেস সেনসিটিভ, জাভাতেও কেস সেনসিটিভ, আর এটাও কেস সেনসিটিভ। এটা কোশ্চেনটা কে করছিলেন? জাভা স্ক্রিপ্টের মতো? স্যার আমি বলছি। না না না, একটা ছেলে করছে এইমাত্র। স্যার আমি বলছিলাম যে জাভাস্ক্রিপ্টের মতো। শরীফ। আচ্ছা শরীফ, থ্যাংক ইউ এটা মনে করার জন্য। যাক, এটা এখন তো বুঝতে হয়েছে জাভা স্ক্রিপ্টে এরকম আছে, ঠিক আছে? কেস সেনসিটিভ মানে যা দিবেন তা হুবহু ও কিন্তু নিবে না, কিন্তু কিন্তু এদিক সেদিক করে দিলে নিবে। আমি একটা কথা বলি, আপনারা তো উইন্ডোজ ইউজ করেন তাই না, ম্যাক্সিমামই, তাই না? তো উইন্ডোজ কিন্তু কেস সেনসিটিভ না। তো আপনি যদি এই ছোট হাতের লেখেন বা বড় হাতের লেখেন, ওরা কিন্তু ফোল্ডার হইতেছে গিয়ে ক্রিয়েট করতে দেয় না। আপনি যদি লিনাক্সে যান বা ম্যাকে যান,
ওরা কেস সেন্সিটিভ। আপনারা ছোট হাতের ফোল্ডার এজ লিখতে পারবেন এবং একই ফোল্ডারের ভিতরে বড় হাতেরও এজ লিখতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, আসেন পরেরটায় যাই। সুইচ। সুইচ হইতেছে গিয়ে ইফ এলস এর মতো, ঠিক আছে? আমার ধরেন আমি আরেকটা নেই, প্রজেক্ট নেই। ক্লাস 8 পার্ট 2। দেখেন আমি একটা ভেরিয়েবল নিলাম এ, ঠিক আছে? আমি এটা চেঞ্জ করতে থাকবো। আচ্ছা, আপনাদেরকে ইনপুট নেওয়াটা শিখাইছি যে কিভাবে কনসোল থেকে ইনপুট। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা না স্যার, দেখাই নাই। তাহলে আমি এটা আপনাদের দেখাই। এটা টোটাল ইটা আমি ভুলে যাই, দাঁড়ান। হাউ টু ইনপুট ফ্রম কনসোল ইন DART। এটা মনে হয় একজন দীপেন রয় মনে হয় ভালো পারে, ও কিন্তু একটা করছিল। স্যার হ্যাঁ স্যার আরেকটা জিনিস আজকে শিখাই দিয়েন তো, মানে আমি হচ্ছে মানে এই সুইচ কেজে মানে চেক করব যে কোনটা ভাওয়েল আর কোনটা হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? এখন যদি আমি ছোট হাতের দেই বা বড় হাতের দেই, তো ওটা আমি এখানে তো ছোট হাতের এই আলাদা বুঝাবে, বড় হাতের এই আলাদা বুঝাবে। হ্যাঁ তো আমি কম্পাইলারকে বুঝাবো যে এটা একই হ্যাঁ মানে ওটা ওটা একটু বুঝাই দিন স্যার। আচ্ছা, ওইটা বোঝানোর টাইম হবে কিনা আমি বুঝতেছি না, ঠিক আছে? তারপর আমি বুঝাই দিব। ওকে, আচ্ছা একটা জিনিস বুঝেন, আমরা যখন কোডের মধ্যে ভ্যালু দিয়ে দেই, ঠিক আছে, জাভা নিজস্ব মানে ডার্টের নিজস্ব প্যাকেজ থেকে ও ওগুলো করে দেয়, কিন্তু যখন আমি কনসোল থেকে আমি টিপ দিব, মানে ইউজার থেকে কম্পিউটারে দিব, ঠিক আছে, তখন কিন্তু আমার একটা লাইব্রেরি লাগবে। সেই লাইব্রেরিটা হইতেছে গিয়ে ডার্ট আইও মানে হইতেছে গিয়ে, লেখেন আব্দুল্লাহ, ওইটা হইতেছে আইও মিনস হইতেছে ইনপুট আউটপুট, ঠিক আছে? এখন দেখেন আমি একটা জিনিস নেই, সেটা হইতেছে গিয়ে import import dart ডার্ট ps io, ঠিক আছে? এটা আগে আমি নিব, নেওয়ার পর আমি টোটালি হইতেছে গিয়ে দেখব আমি এটা প্রিন্ট আউট করতে চাই। আচ্ছা প্রিন্ট আউট এটা বাদ দিই, আচ্ছা এটা কপি করি, এই studio.out এর জায়গায় আমি জাস্ট দিয়ে দেই print, এন্টার ইওর নেম, ঠিক আছে? একটা ভেরিয়েবল নিলাম নেম, এখানে আমি একটা মেথড চাইতেছি, সেই মেথডটার নাম হইতেছে কি রিড লাইন সিঙ্ক। আচ্ছা এটার আমি করি, এটারও আমি করি, অফ করি। আপনারা এত কিছু দেখেন না, দেখেন উপরে তো প্রিন্ট এর সাথে পরিচিত, তাই না? ঠিক আছে, এখন দেখেন এন্টার ইওর নেম, এটার নাম হইতেছে গিয়ে কি, কিভাবে নিব, এটার নাম হইতেছে গিয়ে নেম দিই, নেম, ঠিক আছে?
এখন আমি এই নেমের মধ্যে, নেমের ভিতরে আমি ইটা নিব, মানে কনসোল থেকে নিব। তো কনসোল থেকে নেওয়ার উপায়টা কি? এসটিডি মানে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইন মানে আমি ইনপুট দিতেছি, ডট আরইডি রিড লাইন বাই সিঙ্ক মানে আমি যা দিব তা যাতে ও এখান থেকে নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে রাখে। তারপর আমি প্রিন্ট আউট করব, পিআরআইএনটি প্রিন্ট, কি প্রিন্ট করব? মাই নেম ইজ, কিভাবে প্রিন্ট করব? ডলার সাইন ই দিয়ে নেম। দেখেন আমি এটা রান করি। রান করার জন্য কি করতে হবে? দেখেন এখানে লেখা আসছে এন্টার ইওর নেম। তো আমার নেমটা হইতেছে কি, আমি দিয়ে দিই এফ এ, দেখেন এফ এ আই এস এ এল, ফয়সাল, এম ও এইচ এ ডাবল এম এ ডি। দেখেন আমি যা ইনপুট দিতেছি তার কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ, তার কালারটা কি আছে? সবুজ আছে, ঠিক আছে? আমি এখন এটা এন্টার দিই, আমি ওরে বলছি রিড লাইন অ্যাজ এ সিঙ্ক, মানে লাইনটা যতক্ষণ এন্টার না দিব ততক্ষণ পর্যন্ত ওইটা পড়তে থাকবে। আমি যখন এন্টার দিয়ে দিলাম, দেখেন ও পরের লাইন এক্সিকিউট করলো, মাই নেম ইজ ফয়সাল মোহাম্মদ। বুঝতে পারছেন? এখন আমি আবার খেলা খেলি, খেলাটা হইতেছে গিয়ে দেখেন এই যে দেখেন সুইচ শিখাইতে আসছি, সুইচ শেখানোর সাথে সাথে এই জিনিসটা যদি না শিখাই তাহলে কিন্তু আমার এটার জন্য আলাদা একটা ক্লাস নিতে হবে। আমি কিন্তু এটার সাথে ওইটাও শিখে ফেলতেছি। আপনাদের কোনো কমপ্লেন আছে যে আমি একটার মধ্যে আরেকটা শিখাচ্ছি দেখে? অনলাইনবাসী? না স্যার, সমস্যা নেই। জান্নাত? না স্যার বলেন। আচ্ছা, শরীফ? দীপেন? জি স্যার। সমস্যা আছে জি স্যার। আপনাদের একটার না মধ্যে? স্যার, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আর যত দেখাবেন ততই তো ভালো। সমস্যা Exactly. নেই। এটা মনে হয় শুভ বলছেন তাই না? স্যার শরীফ। শরীফ বলছেন, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, দেখেন আমি আবার লিখলাম প্রিআরআইএনটি প্রিন্ট ইএন টি আর এন্টার ইওর। স্যার এখন আমি যদি ওই যে ফয়সাল মোহাম্মদটা স্যার যে এক লাইনে চাই স্যার, কোন এক লাইনে? স্যার ইন্টেরিয়র নেমের পরে আসছে ফয়সাল মোহাম্মদ, আমি যদি স্যার এটা এক লাইনে চাই। আচ্ছা, ওইটা তো দেখাবো, এক লাইনে চাইলেও পাবি, ঠিক আছে? এন্টার এইচ, ঠিক আছে? এইচ দিলে কি হবে? এখন আবার আমি কি করব? এইচ নামে একটা ভেরিয়েবল নিব, এই যে ভেরিয়েবল এইচ নিলাম। এইচের মধ্যে কিভাবে ডাইরেক্টলি আমি নিতে পারবো? এসটিডি ইন মানে স্ট্যান্ডার্ড ইনপুট ডট রিড লাইন সিঙ্ক নিলাম, নেওয়ার পর হইতেছে ই করলাম, এবং এটা আমি প্রিন্ট আউট করলাম, পিআরআইএনটি প্রিন্ট, ঠিক আছে? মাই এজ ইজ ডাবল কোট এই দিলাম, এজ এত ইয়ার্স, ওএলডি ওল্ড, ঠিক আছে? এখন আমি রান করলাম, এখন আমার নাম দিলাম, ওহো এখানে না, এখানে কেটে দিলাম, কনসোলে এফ এ আই এস এ এল ফয়সাল, এম ও এইচ এ ডাবল এম এ ডি মোহাম্মদ। এখন মাই এজ চাইছে, মাই এজ দিলাম 31, ঠিক আছে? মাই এজ ইজ এত ইয়ার্স ওল্ড। স্যার একটা অ্যাপস এর যে লগইন রেজিস্ট্রেশনের যে প্রসেসটা, সেক্ষেত্রে তো এইভাবেই তো ইনপুট নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন মজার জিনিস, এখন আপনাদের কোশ্চেন করি, এই এইজটা স্ট্রিং ইন্টিজার না কি এটা আমি তো জানি না,
কারণ আমি জানি যে হইতেছে গিয়ে সবকিছু স্ট্রিং আকারে নেয়, ঠিক আছে? এখন তো আমার প্রোগ্রামিং করে জানতে হবে কিভাবে করে এটা স্ট্রিং, ইন্টিজার না কি। আমি তো দিতেছি ইন্টিজার, এটা অ্যাকচুয়ালি কি। তাইলে আমি ধরেন এই যে এখানে একটা ইফ প্রোগ্রামিং করি, আপনাদেরকে ওই যে টাইপ দেখাইছিলাম, ইজ মনে আছে? হ্যাঁ তো দেখেন এইজ ইজ INT হলে প্রিন্ট করো, PRINT প্রিন্ট এইজ ইজ INT এর ইন্টিজার NUMB এর নাম্বার, ঠিক আছে? দেখেন ELSE এলস ইফ, ঠিক আছে? আচ্ছা, এলস ইফ নিয়ে যদি প্রবলেম থাকে আমি এটা নিয়ে আবার ক্লাস নিব, টেনশন নিয়েন না, ঠিক আছে? আমরা এই এলস ইফ এর মধ্যেই থাকবো, আমাদের সব প্রোগ্রামিং কিন্তু লুপ আর এলস ইফ এর মধ্যেই, ঠিক আছে? এইজ ইজ স্ট্রিং, দেন এখানে বলবে এইজ ইজ STRING স্ট্রিং, ঠিক আছে? রান করে দেখি, আবার আমার নেমটা দেই, FAISAL ফয়সাল, MOHAMMAD মোহাম্মদ, এজ দিলাম 32। আপনারা কেউ খেয়াল করছেন এজটা কি? জি স্যার, স্ট্রিং। স্ট্রিং। তাহলে আমি এটা এই কাজ করতে পারি, দাঁড়ান, ভেরিয়েবলের নাম চেঞ্জ করতে পারি। ভেরিয়েবলের নাম হচ্ছে গিয়া এজ, HSTR, মানে এজ স্ট্রিং আকারে, এজ স্ট্রিং না, তা আমার এজটারে হইতেছে গিয়া আমি সুইচে ফালাইতে চাচ্ছি যে আমি কত, আমার কি বয়স, আমি কি টিনেজার না কি। এখন এটারে আমার ইন্টিজারে কনভার্ট করতে হবে না, দেখেন। তাহলে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা হইতেছে গিয়া var এজ। আচ্ছা, আমরা var না নেই, আমরা কি নিব, INT নেই, মানে ইন্টিজার নেই, ঠিক আছে? ইন্টিজার নেই, ঠিক আছে? ইন্টিজার এজ ইজ ইকুয়াল টু, এই যে এজ স্ট্রিং থেকে INTER ইন্টিজার বানান কি INTER GER, INTEGER হ্যাঁ GER, ইন্টিজার ডট নাই annual number dot, এটা ভুলে গেছি, দাঁড়ান, এটা হইতেছে গিয়া STR string to integer in DART dot, আচ্ছা এই তো জাভাতে কোড করতে করতে আর কটলিনে কোড করতে করতে পার্স, আমি কি নিব এখানে, এজ স্ট্রিং, ঠিক আছে? এখন আমি দেখেন সুইচ নিলাম বা ইফ নিলাম, ইফ আমার এজ যদি, এটা করলেন কি ইন ডট পার্ট, মানে আমি ওই যে স্ট্রিংটারে ইন্টিজারে কনভার্ট করলাম, ও
ঠিক আছে? ওকে এখন দেখ, এখন আমি তোরে বলছি, এখন একটা মজার জিনিস দেখাই। মজার জিনিস হইতেছে ওই যে অ্যাসার্টের কথা বলছি না, হ্যাঁ, হইতে সত্য হইতেই হবে। তো এইখানে আমি অ্যাসার্ট ইউজ করব। অ্যাসার্ট, ASERT, অ্যাসার্ট এইজ। আচ্ছা, আমি তো বলে দিছি যে এইজ, অ্যাসার্ট এইজ ইজ INT। যদি এটা সত্য হয়, অ্যাসার্ট যদি ইন্টিজার হয়, আমি যদি এটা ভার দিয়ে দেই, কারণ এটা আমি ফ্র্যাকশনালও হইতে পারে, কিন্তু অ্যাসার্ট যদি ইন্টিজার হয় পরের লাইন এক্সিকিউট করবে, তাই তো? এখন আমি বললাম যে এজ, আমি যদি 10 বছরের চেয়ে বড় হই, 10 বছরের চেয়ে বড় হই, তাহলে আমি কিশোর, কিশোর না? তাহলে PRINT, প্রিন্ট, এটারে কিশোরের পরে কি বলা হয়? চাইল্ড বলা হয়? ছোট চাইল্ড। চাইল্ডই বলবো। তাইলে আমি প্রথমে আমার ওই যে নাম দিছিলাম, নাম কোন ভেরিয়েবলে দিছিলাম? নেমে দিছিলাম, এই যে ভেরিয়েবলটা নেম, ওকে। আমি দেখাইতেছি, আগে কোডটা করতেছি, তারপর লাইন বাই লাইন বুঝাচ্ছি। এটা তো হবে $, ঠিক আছে? ফয়সাল ইজ CHILD, চাইল্ড, ঠিক আছে? এখানে কি হবে? প্রথম ইফের পর এলস ইফ ফয়সাল যদি 10-15 বছরের, 18 বছরের ইসে 10 বছরের চেয়ে বড়, কন্ডিশন ভুল করছি, যদি 10 বছরের চেয়ে ছোট হয়, তাহলে 10 বছরের চেয়ে ছোট হইলে তাহলে সে চাইল্ড। এখন তারে হচ্ছে 10 বছরের চেয়ে বড় বা 18 বছরের সমান, 10 বছরের সমান বা বড়, গ্রেটার দ্যান ইকুয়াল, অ্যান্ড এজ লেস দ্যান ইকুয়াল 18 বছর হয়, তাহলে সে কি টিনেজার। TRENAZER, যাই হোক, বানান কি রে? TEENAZER, টিনেজার, ঠিক আছে? আবার এলস ইফ ফয়সাল যদি 18-র চেয়ে এজ যদি 18-র চেয়ে বড় হয়, ঠিক আছে? 18-র চেয়ে বড় হয়, অ্যান্ড এজ যদি 30-এর নিচে হয়, 30-এর সমান বা 30-এর নিচে হয়, তাহলে কি হবে? নেম দিলাম YEANG, ইয়াং বানান কি? YOUNG, ইয়াং, ঠিক আছে? আবার যদি ভাই আবার দিতে পারব না, আমি এলস দিয়ে দিই, ঠিক আছে? ELSE, এলস ওল্ড, ঠিক আছে? আমি কি করলাম? আচ্ছা, আমি প্রথমে নাম নিলাম, এখানে তো হিজিবিজি হয়ে গেছে। এইসব ক্ষেত্রে তখন কি করা উচিত? কমেন্ট দেওয়া উচিত, ব্লক করে, তাহলে জিনিসটা হয়, ঠিক আছে? আব্দুল্লাহ ফোন ধর। সমস্যা নেই স্যার। আচ্ছা,
এখন হইতেছে গিয়া আমি রান করি, এখানে আমি একটা ভুল করছি, কি ভুল করছি, আচ্ছা এখন দেখেন আমি নাম দিলাম FAISAL ফয়সাল MOHAMMAD ফয়সাল মোহাম্মদ NIRZON নির্জন, ঠিক আছে, নাম দিলাম আমার বলছে মাই নেম ইজ ফয়সাল মোহাম্মদ নির্জন, আই এম 32, তারপর কি লিখছে যে মাই এজ ইজ 32 ইয়ার্স ওল্ড অ্যান্ড এজ ইজ কি এটা এজ স্ট্রিং, ঠিক আছে। ও আমরা তো এজ হবে না, এখানে কি হবে, STR, আবার দিই FAISAL ফয়সাল MOHAMMAD মোহাম্মদ, এটা দিলাম 32 ইয়ার্স ওল্ড, দেখেন এজ স্ট্রিং আর ফয়সাল মোহাম্মদ ইজ এ ওল্ড। ও প্রথমে এই কন্ডিশনে ঢুকলো, দেখলো যে না ও 10 বছরের ছোট না, 32 10-এর ছোট হয় না, তারপর হইতেছে কি এখানে ঢুকলো, ঢোকার পর দেখলো এটা কি 32 10 আর 18 রেঞ্জের মধ্যে পড়ে না, এটার মধ্যেও দেখলো যে না, তারপর যা দেখলো যে 18 আর 30-এর মধ্যে পড়ে যে না, ও তো 32 বছর, আমি দিছি কিন্তু 32 বছর, পরবর্তীতে ও ঢুকে গেল কোথায়, এলসে ঢুকে গেল, তাই না, এলসের মধ্যে ঢুকে গেল না, ঠিক আছে। এরকম যদি আমি ক্যাটাগরি করতে যাই, প্রত্যেক একটা 5 বছরের ইন্টারমিডিয়েট A+ A গ্রেড এই ক্ষেত্রে, তখন আমার কি করতে হবে, অনেক বড় হইতেছি কি করতে হবে, লিখতে হবে, তখন দেখতে হবে, তখন আমার এই ইফ এলস লেডারের চেয়ে এই ইফ এলস লেডারে কিন্তু তখন পরবর্তীতে আমার যদি ইফ এলস 10টার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমার এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। এই ইফ এলস ইফ লেডারের ভিতরে, এটা তো লেডার মানে কি মই, হ্যাঁ সঙ্গ মানে মই ছিল, হ্যাঁ, সো ওই লেডারে যদি 10-20টার মধ্যে হয়ে যায়, তখন টোটালি হইতেছে আমার এক্সিকিউশন টাইমও বেশি লেগে যায় এবং আমার আর কোডও হিজিবিজি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, সুইচ ইউজ করা উচিত। স্যার মেইন কথা এখানে এজটা তো স্ট্রিং দেখাচ্ছে, এখন আপনি ইন্টিজারে কনভার্ট করে দিলেন, এই যে ভাই এই যে আমি একটা তো ভেরিয়েবল নিছি, উপরেরটা তো এজ স্ট্রিং নামে ভেরিয়েবল, ওইটারে স্ট্রিং নিছি, ঠিক আছে, পরে আরেকটা ভেরিয়েবল নিছি ওইটা এজ, ওই স্ট্রিং এজটারে পার্স করে ইন্টিজারে কনভার্ট করে নিয়ে আসছে। আমি একটা সুন্দর করি, তুই টেলার্সে গেছিস, কাপড় দিছিস, ঠিক আছে, ওই কাপড় দিয়া পাঞ্জাবিও বানাইতে পারবি, কোটও বানাইতে পারবি, ঠিক আছে, তুই এখন বইলা দিছস যে এটা আমার পাঞ্জাবি হইতে হবে, এটা আমার কোট হইতে হবে, তুই দেশ কি কাপড় না, ও কাপড় নিছে, কাপড় নেওয়ার পর ওরে কি করছে, কাইটা কুইটা পাঞ্জাবি বা কোট বানাই দিছে, এখানে বলে দিছি যে কোট বানাইতে মানে ইন্টিজার বানাইতে, ও কি করছে ইন্টিজার বানায়া দিয়ে দিছে, তারপর এখানে আবার চেক করছি, এই যে তুই যখন রিসিভ করবি যে এটা আমার হইতেছে গিয়া কোড দিছে কিনা, কোড না দিলে তো হইতেছে গিয়া আমার ফিট না হইলে তো আমি এটা নিব না, ঠিক আছে, এই কারণে এখানে আমি কি করছি এসার্ট দিছি, ঠিক আছে। আমার যে এর পরবর্তী অপারেশন, এটা তো ইন্টিজার অপারেশন, এই যে কম্পেয়ার করা ইন্টিজারের অপারেশন, এটা আমি এসার্ট দিয়ে কইছি, যদি এটা কোনোভাবে ইন্টিজার না হয়, সে ফর এক্সাম্পল আমি এটা রান, এখানে এখন রান না করি, স্টপ অ্যান্ড রিটার্ন, এখন রান করি, এই যে আমি দিলাম FAISAL ফয়সাল MOHAMMAD মোহাম্মদ, এখন আমার বয়স দিলাম 32.5, এইটারে বলে রান টাইম এরর, কারণ এটা তো ইন্টিজার নাম্বার না, আমি বলছি কোট হইলেই আমি নিব, ইন্টিজার হইলেই আমি নিব, কিন্তু ডাবল হইলে আমি ফ্র্যাকশন হইলে নিব না, ও আমারে কি করছে সাথে সাথে
রান টাইম এক সেকশন দিয়ে দিছে। ঠিক আছে। দেখ তোরা একটা আমি সবারই একটা জিনিস বুঝাই। দেখেন এখন আপনারা প্রোগ্রামিংটা শিখতেছেন এইখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু। যখন আপনারা ক্লাসে যখন ফ্লাটার করতে যাব তখন হইতেছে কি এখানকার জিনিস, এখানকার জিনিস, এখানকার জিনিস সব প্যারালালি যাবে। তারপর কোনো কোনো ক্লাসে এই দুইটা মিলে আরেকটা কোড হয়ে যাবে, ঠিক আছে? পরে আবার হইতেছে গিয়ে আরেকটু ক্লাস যাবে, তখন এই যে পুরান থেকে শিখছেন এটা কি করবে, এটা মিলে আরেকটা কোড হয়ে যাবে। তখন আবার যে যখন টোটালি গেছেন, আবার টোটালি এখান থেকে শিখছেন, এই দুইটা আবার মিলে আরেকটা কোড হয়ে গেছে। স্পেশালি এই জিনিসটা মানে এই আউটপুটটা পাওয়ার জন্য আপনার এই চারটা জিনিসই শেখার প্রয়োজন। আপনারা শিখতেছেন এই প্যারালালি, এইখান থেকে এখানে যাচ্ছেন না, আপনারা যাচ্ছেন এইখান থেকে এইখানে। এইখান থেকে এগুলা জানা প্রয়োজন, এটা বানাইতে হলে এগুলা জানা প্রয়োজন। তো এটা আগে বানাইতে হলে এই কারণে এই চারটা জিনিসই আপনাদের জানাটা প্রয়োজন। বুঝতে পারছেন? আপনারা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা শিখেন। আপনারা যখন আমরা প্রজেক্টে যাব তখন ওই যে আমি বলছি ওই ক্লাসের এটা কাজে লাগছে, ওই ক্লাসে তখন আপনারা ইমপ্লিমেন্ট দেখতে পারবেন যে স্যার যে এটা বলছিল যে এটা এখানে কাজে লাগছে। আমি যদি আপনাদের কাজ বুঝাই দিই থিওরিক্যালি বললি তখন বুঝবেন না, মাথা আউল জাউল হয়ে যাবে। এই কারণে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাচ্ছি। বুঝতে পারছেন? অনলাইনে আছেন যারা তারা বুঝতে পারছেন? জি স্যার। স্যার ম্যাডামকে যে আধা ঘন্টা সময় দিলেন কখন যাবেন? আধা ঘন্টা তো পার হয়ে গেল। ওইটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড, ওইটা আপনাদের ম্যাডাম না, ওইটা আমার ফ্রেন্ড। আর ও আমার ফ্রেন্ড, আমার গেস্ট, আমার মানে আমার বান্ধবী আমার বাসায় আসছে, আপনার ম্যাডাম টাইম দিতেছে। তো আমার ফ্রেন্ডরা আমারে ফোন দিতেছে। আর ফ্রেন্ড বললো কি ওটা আমার ছোট বোনের মতোই, ওটা ম্যাডাম ছিল না। আর আধা ঘন্টা কি আমি হয়তো বা আপনাদেরও তো টাইম দিতে হবে তাই না? ডিউটি কাম ফার্স্ট। জি স্যার। ওকে, এখন দেখেন আপনাদের এই যে সুইচটা শেষ করে আজকে শেষ করে দিব। ফর লুপটা না হয় পরে আপনাদেরই করব। সুফিয়ান, সুইচ দিয়েই হইতেছে কি আপনারা ই করেন, 15টা কোশ্চেন বানান। ঠিক আছে, 15টা মানে দিয়ে ইফ এলস সুইচ ডিসিশন দিয়ে 15টা কোশ্চেন বানান। ঠিক আছে, ফর লুপের জন্য আমি পরবর্তীতে করে দিব। আচ্ছা এইটা দেখলাম যদি এক লাইনে করতে চাই তাহলে কেমনে কি করব? এক লাইনে ওই যে ইন্টারিয়র নেম ফসল মোহাম্মদ নিচে আছে না, ওটা আমি এক লাইনে চাই, ওটা তখন কি করব স্যার? আচ্ছা, এই যে এখানে আমি প্রিন্ট এফ করছি তাই না? হ্যাঁ, এখানে আমি ইউজ করছি কি স্ট্যান্ডার্ড ইনপুট। স্ট্যান্ডার্ড ইনপুট লিঙ্ক সাইজ তাই না? এখন আমাদের ইউজ করতে হবে এটা স্ট্যান্ডার্ড আউটপুট রাইট। এই যে দেখেন স্ট্যান্ডার্ড ইনপুট কে দিতেছে? ইউজার দিতেছে এখান থেকে, ঠিক আছে? ও নিতেছে, এটা হইতেছে গিয়া মানে স্ট্যান্ডার্ড ইনপুট। আর ও আমারে দিতেছে স্ক্রিনে, ওইটা হইতেছে গিয়া ওর জন্য আউটপুট। তো এখন আমি দেখি std ডট out স্ট্যান্ডার্ড আউটপুট ডট রাইট। আমি রান করি, FAISAL। ও প্রিন্টের জায়গায় এটা দিতে হবে তো? এক্স্যাক্টলি স্যার। ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। একটু ধৈর্য ধরেন, কনফিডেন্স রাখেন। পরে যখন আপনাদের লিঙ্কগুলো একত্রে করে দিব, লিঙ্ক একত্রে করে দিলে আপনি তখন মাথায় ঢুকতে পারবেন। তারপর আরেকবার যখন এসে কোর্স করবেন, হ্যাঁ আপনার নাম আমি রেকমেন্ড করে দিব। যখন সেকেন্ড ব্যাচ হয় আপনাকে হইতেছে গিয়া যারা যারা বুঝে নেয় তাদেরকে কোর্স করার ক্ষেত্রে হয়তো বা কোর্স করতে দিবে। পিপল অ্যান্ড টেক সব সময় হইতেছে এই ব্যাপারে আগ্রহী, ওরা কখনো বিরক্ত হবে না। আপনি যদি 10-12 কোর্স করতে চান, আমার কোর্স না করেন, আরেকজন যেহেতু করবে তারও কোর্স করতে দিবে।
বুঝতে পারছেন? শুধু ধৈর্য ধরে পড়ে থাকতে হবে, ঠিক আছে? ধৈর্যটা আপনার কাছে। আর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা ওগুলা লিখে লিখে কোশ্চেন করবেন, আমাকে করবেন, করবেন, আমাকে মেল করবেন। আমাকে তো মেল করে, এই যে আজকে 2 পেন হইতেছে কি আমাকে একটা কোশ্চেন করছে নটের, আমি ওটা যখন দেখলাম যে আমি ওরে মিলাইতে পারতেছি না, আমার একটু স্টাডি করতে হবে, স্টাডি করে আবার হইতেছে কি আপনাদের বুঝাইতে হবে। ওটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি কিন্তু ছাড় দিতে পারবো না, কারণ আপনারা যখন অ্যাডভান্স প্রোগ্রামিংয়ে যাবেন এই বিট ওয়াইজগুলো অনেক কাজে লাগবে, ঠিক আছে? এগুলো কিন্তু বেসিক এবং অ্যাডভান্সও। আপনি অন্যান্য টিউটোরিয়ালসগুলো দেখবেন, দেখতে থাকবেন, সমস্যা তো নাই, টাইম থাকলে দেখতে থাকবেন, দেখতে দেখতে হইতেছে কিন্তু বুঝবেন। ছোট বাচ্চারা কথা শিখে কিভাবে, ওদের সাথে আগে কথা বলতে হয়, বলতে 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 ওরা শুনে 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 তারপর ওরা একসময় বলতে পারে। আমি একটা ছোট বাচ্চাকে, 1 বছরের বাচ্চাকে, আমি 4টা বাচ্চা, ধরেন আমার 4টা বাচ্চা হলো, একটারে আমি সৌদি আরবে দিয়ে দিলাম, একটারে আমি ইংলিশে কানাডায় দিয়ে দিলাম, একটা জার্মানিতে দিয়ে দিলাম, আর একটা হচ্ছে গিয়া আমি মেক্সিকোতে দিয়ে দিলাম। 4টা কি বাংলা ভাষা বলবে? না, 4টা 4 ভাষা বলবে না? কেন বলবে? শুনতে 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 শুনতে। ওকে স্যার। ওকে স্যার, ওকে। আচ্ছা দেখেন, তারপরে আমরা এই ইফ এলস লেডারটাকে সুইচে কনভার্ট করতে পারি। আসেন সুইচে কনভার্ট করতে যাই। এখন প্রবলেম হইতেছে গিয়ে ধরেন এখানে আমি তো রেঞ্জ দিতে পারি, তাই না? রেঞ্জ দিতে পারি, বাট সুইচে আমার স্পেসিফিক ইকুয়াল ইকুয়াল দিতে হবে, ঠিক আছে? এখন দেখেন ইকুয়াল ইকুয়াল দিলে কেমন লাগে আপনার। এস ডাব্লিউ, আচ্ছা এটা আমি কমেন্ট করে দেই, কমেন্ট করে দেই, এস ডাব্লিউ আই টি সি এইচ, সুইচ, সুইচ দিলাম এইচ, ঠিক আছে? আপনার ই স্পেসিফিক যাই, যে যখন 1 বছর হবে, কেস কেস যদি 1 বছর হয়, বা দাঁড়ান 1 বছরের বড় হয়, স্যার কি করলেন, কি সুইচ কি পেজ? স্যার এইজ না দিয়ে বুঝে ওই যে আপনার ওই যে আমাদের মার্কশিট থাকে না সাবজেক্টের, ওটা দিয়ে বুঝাইলে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে সেম জিনিসটা এজ না দিয়ে বুঝে মার্কশিট দিয়ে বুঝে, তাহলে আমরা মার্কশিট, ওকে। আচ্ছা আমি তাহলে একটা শর্ত দেই, আপনাদের শর্ত হইতেছে গিয়া সবাই 5 মার্ক 5 মার্ক করে পাবে, ঠিক আছে? এ প্লাস 90-তে, ঠিক আছে? 95-তে হইতেছে গিয়ে এ, না 95-তে না, 85-তে এ, 70-এ এ মাইনাস, এখন আর হচ্ছে 65-তে বি প্লাস, আর 60-এ বি। এখন আমি আপনাদের মার্ক দিব হয় 65, হয় 60, না হয় এভাবে, ঠিক আছে? কোনো এর বিটুইন মার্ক নাই, ঠিক আছে? বুঝতে পারছেন আমার প্রশ্নটা? ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আপনাদেরকে কিভাবে করে দেখাবো, এই যে একটা জিনিসটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে দেখলাম এন্টার ইওর মার্ক, মার্ক দিলাম, এটার একটা ভেরিয়েবল দিলাম বার মার্ক, এম এ আর কে মার্ক, ঠিক আছে? মার্ককে আমি কি করব, সেই আগের মতো কনভার্ট করব। মার্ক কিন্তু কি স্ট্রিং আকারে আছে, তাই না? str ফার্স্টে বলছি না? তো এটারে আমি কি করব, কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, var mark মার্ক ইকুয়াল int ডট parse পার্স mark মার্ক স্ট্রিং, ঠিক আছে? এবং এটারে কি করব, assert করব, assert assert মার্ক, যদি স্ট্রিং কি হবে, ইন্টিজার হয়, int হয়, তাহলে পরের লাইনে যাবে, নাইলে যাবে না। তাহলে এখানে দিলাম মার্ক আমি
ঠিক আছে, এখানে দিব মার্ক আমি আপাতত কত বলছিলাম প্রথমে, 90-তে A প্লাস। ঠিক আছে, 90 যদি হয় তাহলে আমাকে প্রিন্ট করবে print প্রিন্ট। এই সুইচ দিয়ে কি বোঝাচ্ছেন স্যার? আচ্ছা, আগে শেষ করতে দে আমারে। ওকে, প্রিন্ট আউট করবে A প্লাস। ঠিক আছে, আমি আর শর্টকাটে করতেছি। তারপর কত বলছিলাম, 85। তারপর কি করবে, A। তারপর কত বলছিলাম, 80 করবে A মাইনাস। তারপর কত বলছিলাম, কত, 75। তারপর এটাতে কি আসে, B প্লাস। তারপর কত বলছিলাম, 70। তারপর আসে B। তারপর কত বলছিলাম, 65। আচ্ছা, এখন যারা 65-র নিচে যারা পাবে তারা ফেল। ডিফল্ট DEFAULT ডিফল্ট কি আসে, DEFAULT ডিফল্ট। ডিফল্ট কি আসবে, প্রিন্ট করবে F। ঠিক আছে, তাহলে আমি উপরের জিনিসগুলা কেটে দিই, মানে করে দেই, কমেন্ট করে দেই। কমেন্ট করে দিলাম। এখন শুধু আমার কাছে কি জিজ্ঞেস করবে, মার্ক। আচ্ছা, এন্টার ইওর মার্ক। আব্দুল্লাহ, আপনারে কোশ্চেন করি। ঠিক আছে, কোশ্চেনটা হইতেছে কি, আপনি ইংলিশে কত পাইছেন? আমি হুম, 70 মেবি। 70। তো আব্দুল্লাহ মার্ক পাইছে 70, তাহলে এটা আমরা এন্টার করি, দেখি আব্দুল্লাহর গ্রেড কি, বি। ওকে, আবার রান করি। সুফিয়ান, আপনি ম্যাথে কত পাইছিলেন, বা যে কোনো একটা সাবজেক্ট বলেন। এমনিতে মার্ক দিয়ে দেন, আমাকে দেন কত দিবেন? 65 আছে না, 65 দিয়ে দেন। 65। আচ্ছা, সুফিয়ান কম্পিউটার সায়েন্সে 65 মার্কস পাইছে। 65। তো দেখি ও কোন গ্রেড পায়। বি মাইনাস পাইছেন। শুভ আছেন না, দীপেন আছেন, আর কেউ নাই। দীপেন, আপনি প্রোগ্রামিং এ কত মার্কস পাইছিলেন সেটা বলেন তো। স্যার প্রোগ্রামিং এ, হ্যাঁ, স্যার আমি ওই যে মিড টার্ম যে পরীক্ষাটা হয় ওটা 30-এর মধ্যে আমি 24 পাইছিলাম। ওটা ওই হিসাবে হিসাব করেন এখন কত আসতেছে, তাহলে 95 আসবে। আচ্ছা 95। 90 দিয়ে দেন, 95 আচ্ছা 95 তো নাই, 90 দিয়ে দেই, ঠিক আছে 90। আপনি A প্লাস পাইছেন। এখন দেখেন আমার কোডের মধ্যে একটা ভুল আছে, দেখেন এটা লজিক্যাল এরর। লজিক্যাল এরর কি দিবেন, দেখেন আপনি যদি 95 দিতাম, এফ আসে ফেল। কারণ আমি যে রেজাল্টগুলো উল্লেখ করছি 90, 85, 80, 70, তারপর 70, 65, এই বাদে অন্য যে কোনো নাম্বার দিব, আমি যদি 100ও দেই, দেখেন আপনি 100-এ 100 পাইছেন, ফেল।
জি স্যার। এটা ঠিক করবো কেমনে স্যার? তা আপনি ঠিক করবেন এইখানে, এইখানে আপনি এখানে উল্লেখ করে দিবেন। এতে তো স্যার অনেক লিখতে হবে। না না, অনেক লেখার নেই, এখানে একটা ওয়ে আছে, আপনাকে ওয়েটা দেখাই দিই। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এখানে ব্রেক দিই। আর কত দেখাবেন? আমি তো আপনার আশায় আছি। স্টুডেন্ট কত পাগল হয়ে যাবে। আরে স্টুডেন্টরা আমার পাগল বানায় দিছে। ঠিক আছে, শেষ করেন, আমার কোনো ঢুকাই দিই। হ্যাঁ ঢুকাই দেন, আমি এখনই শেষ করতেছি। সমস্যা নেই। ওকে, দেখেন এখন যদি আমি 100 দেই, ওহো এখানে না, এখানে 100 দেই, A+। A+, বুঝতে পারছেন? দিবেন। আচ্ছা, এইখানে আজকের ক্লাস এই পর্যন্ত। এখানে সুইচের আরো কারিশমা আছে। স্যার আমি তো ব্রেক জি স্যার। দিলাম আচ্ছা, এটা এখন আমার টাইম নাই, এই যে ক্লাসে হয়ে গেছে পড়তেছে, এটা হয়তোবা সুফিয়ান আপনি ওর একটু সুইচ ব্রেকটা একটু বুঝাই দিন, আপনি সুফিয়ানের সাথে যোগাযোগ করেন। আর আজকে একটু প্লিজ আপনাদের লেকচার দেওয়ার যে ভিডিওগুলো ওটা আমাকে একটু মনে করায় দিয়েন। আর দীপেন আপনি তো আমাকে ফোন দিবেন, তো আপনি ফোন দিয়ে হ্যাঁ, স্যার। আমাকে একটু লেকচার আর এই পিপিটি গুলা দেওয়ার কথা মনে করায় দিন। ওকে আচ্ছা স্যার, 10টার দিক ফোন দিব স্যার আপনাকে। ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে বাই।